নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। বিকল্প কুরবানি দেওয়ার আহ্বান আলাম্মা শারিমুল হকের। ঈদের সামগ্রী বন্টন ট্রাস্টের। বজরং দলের উদ্যোগে লক্ষ্মীপুরে আটক 60টি গরু, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি। নিজ উদ্যোগে গর্ত ভরাট করলেন 3 যুবক, মেহেরপুরের অ্যাপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তার অভিনব প্রয়াস। টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমি বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। শাহ আইয়ুব এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে প্রতি বছরের মতো এবার পবিত্র ঈদ উল জুহা উপলক্ষে গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে তেল, চিনি, ময়দা বন্টন করা হয়। গরিব দুস্থদের মধ্যে ঈদের সামগ্রী তুলে দেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নত ওয়ালের জামাতের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা আলাম্মা শারিমুল হক লস্কর। সাহেবজাদা তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মৌলানা ফয়েদ আহমেদ লস্কর, জামিল হোসেন লস্কর, হাইলাকান্দি জেলা ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাইজ জামিল হোসেন লস্কর, সম্পাদক জাহিদুল আলম বড়বইয়া প্রমুখ সোমবার হাইলাকান্দি শহরের বাসস্ট্যান্ডে হালকা ঘরে এ উপলক্ষে আয়োজিত এক মাহফিলে আলাম্মা শারিমুল হক লস্কর গরু নিয়ে কুরবানি না দেওয়ার আহ্বান জানান। বলেন, হিন্দু ভাই বোনেরা গরুকে মাতা হিসেবে শ্রদ্ধা করে। হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত লাগে এমন কাজ থেকে মুসলিম ধর্মাবলম্বীদের বিরত থাকা উচিত। মুসলমানরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করেন। ইসলাম শান্তির ধর্ম। শান্তি এবং সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানালেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আলাম্মা শারিমুল হক লস্কর। বলেন, কোনোভাবেই যাতে গো হত্যা করা না হয়। বিদেশে গোমাংস রপ্তানিতে দ্বিতীয় ভারত। গো হত্যা বন্ধ করে বিদেশে গোমাংস পাচার বন্ধ করতে হবে। গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করার দাবি জানান আলাম্মা শারিমুল হক। ঈদে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। এই ট্রাস্টের একটা একটা কাজ, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই কাজটা করছে এবং দুস্থদের মধ্যে আজ এই বন্টন করা হচ্ছে, যাতে করে কোনো মধ্যে তাদের সুফলটা হয়। আমরা অবশ্যই চেষ্টা করি, ঈদ উল ফিতরও আমরা দিয়েছি এবং চেষ্টা করি দেওয়ার জন্য। হ্যাঁ, আশা রাখি ভবিষ্যতেও আরও দেওয়ার সুযোগ থাকবে। এবার তো এই তো কুরবানি নেই, তো কুরবানি সম্পর্কে কি মেসেজ দিবেন? কুরবানি তো যদি আমরা বলি তাহলে বলবো যে কুরবানি তো আমাদের দিতেই হবে, তবে থাকলো গরু সম্বন্ধে। তো আমি বলছি, আমার ব্যক্তিগত অভিমত বা অন্যান্য মানুষের অভিমত, গরুটা না দেওয়াই ভালো। সুতরাং যেহেতু আমাদের হিন্দু ভাইদের মা হিসাবে গরুকে গণ্য করা হয়, তাদের হাটে ধরে, সুতরাং আমরা এটা ছেড়ে দিলাম, আমরা আর গরু দিয়ে কুরবানি দেব না। এবং আমরা দাবি রাখছি যে গরুকে জাতীয় পশু হিসাবে, যেমন ময়ূরকে জাতীয় পক্ষী হিসাবে ঘোষণা করা হয়েছে, গরুকেও সেরূপ ঘোষণা করা হোক, তাহলে সমস্ত ভারতে আর গরু নিধন হবে না। এবং গরুর যে মাংস বিদেশে দেওয়া হয় তাও বন্ধ করতে হবে। কারণ কুরবানির গরু যদি বন্ধ হয়, গরু নিধন যদি মাকে হত্যা করা হয়, তাও তো হত্যা করা হয়, তাও তো সব থেকে বড় 2 নম্বর এক্সপোর্ট করে আমাদের ভারত। 1 নম্বর হলো ব্রাজিল, 2 নম্বর হলো ভারত। ভারত তো সব গরুর মাংসকে বন্ধ করতে হবে, বিদেশে চালান বন্ধ করতে হবে, যেহেতু গরু মা। হ্যাঁ, এবং গরুকে আমার ভাইয়েরা পূজা করে থাকেন, তাকে পূজা নিধন করে লাভ নেই, তাকেও বন্ধ করে দিতে হবে। ফের কাছাড় জেলায় আটক গরু। এবার কাছাড়ে লক্ষ্মীপুর জব্দ করা হয়েছে 60টি গরু। অভিযোগ, প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে গরুগুলো আনা হচ্ছিল। জানা গেছে লক্ষ্মীপুর বজরং দলের সদস্যরা গরুগুলি আটক করে লক্ষ্মীপুর পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশের কাছে একটি এজাহারও দাখিল করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে বজরং দলের সদস্যরা অবৈধ গরু পাচারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। इसमें तो हमको पकड़ना पड़ेगा, गौ हमारी माता है। पहला नंबर तो ये बात है, गाय को हम माता बोल के पूजा करते हैं घर में। हम लोग रोटी खाने से पहले गाय को देते हैं।
और उन लोगों को हम नहीं छोड़ सकते जो लोग गाय के साथ रोटी खाता है, ये तो क्लियर है। हम लोग किसी को छोड़ने वाला नहीं है। जो गौ प्रचार करता है उसका पूरा ख़त्म करना है। सबसे पहले लखीपुर में हर एक जगह में हो रहा है, लखीपुर में सबसे ज़्यादा करके कर रहा था, जिसे हाथ पकड़े है और ये ख़त्म करना ही है। আজকে আমরা কাছে একটা ফোন আইছে যে এরকম কেবা খারা কিছু ব্যক্তি মানে গোমাতারে লইয়া যাক, খুব অমানবিকভাবে রাস্তা দিকে টানিয়া শেষে লইয়া যাক। সেই পরে আমার কাছে যেহেতু ফোন আইছে, ফোন আবার পাওয়ার লগে লগে আমরা বুঝলাম যে বাইরা আমরা বাড়ি আইছি। বাড়ি যাওয়ার পরে দেখা গেছে তারা যারা গোমাতারে লইয়া আইছিল দেখানির পরে আমরা প্রথমে যেখানে হয়েছে যে তোমরা কাগজ কই, তার কাছে কোনো ভ্যালিড কোনো কাগজ আসিল না। মণিপুর থেকে আইতে আছে, মণিপুর থেকে আমরা লক্ষ্মীপুর রোডে আইতে আছে, যেটা আমরা গোবিন্দনগরের আশেপাশে জায়গার মধ্যে আমরা পাইছি, যেটা কেটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021-এর এটা পুরোপুরি উল্লঙ্ঘন করা হয়েছে। এবং কোনো বৈধ কাগজ না থাকায় আমরা লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসন গিয়ে এগুলো আনে থানা লয়ে আইছে। ওখানে আমরা আমরা একটা এফআইআর দিছি আমরা লক্ষ্মীপুর ওসি সাহেবে, যাতে এই আমরা গোমাতা যে আসেন এখানে 7জন গোমাতা, 7জন এই 7জনরে যাতে গোশালার মধ্যে ফাটানি হয়। যেহেতু উপযুক্ত, কারণ এত অঞ্চলে চুরির প্রকোপটা খুব বেশি বাড়ছে। এখন চুরির গরু নি না কিতার গরু যেহেতু কাগজ নাই, এটা এখন একটা তদন্তর বিষয়। আমরা একটাই দাবি, আমরা বজরঙ্গ লক্ষ্মীপুর জেলা থেকে আমরা একটাই দাবি করি, যাতে প্রশাসনে যাতে গোমাতারে গোশালার মধ্যে ফাটাইয়া আর যারা দোষী আছিল তারা যাতে একটা শাস্তি দেয়। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে রয়েছে শিলচর মেডিকেল রোডের মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে মেডিকেল চিকিৎসার জন্য আসা রোগী, অ্যাম্বুলেন্স চালক, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিত্যদিনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে এলাকার প্রায়ই তীব্র যানজটেরও সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্ভান মানবিক উদ্যোগে নিয়ে এগিয়ে আসেন এলাকার 3 যুবক। তারা নিজেদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে রাস্তার গর্ত ভরাটের কাজ করেন। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যুবকদের বক্তব্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কাছাকাছি মেডিকেল কলেজ, হাসপাতালের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্রছাত্রীরাও ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাই সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত রাস্তার বাকি অংশের গর্তগুলো স্থায়ীভাবে ও সঠিকভাবে মেরামত করা হয়, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষকে আরও দুর্ভোগ পোহাতে না হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা নিজের টাকা দিয়া আমরা মানে 3 ভাইয়ে মিলিয়ে আমরা রাস্তার সামনে যে গার্ড দেখি আর প্রত্যেক দিন যে জাম হয়, ঠিক আছে, ওটা লিখে আমরা নিজের প্যাকেটের টাকা দিয়া আমরা আজকে রাস্তাটা বললাম, ঠিক আছে। আমরা ওটাও সরকারের অনুরোধ করলাম যে রাস্তাটা মানে তাড়াতাড়ি কাজটা করার লাগে, মানে মানুষের অনেক কষ্ট হয়। প্রত্যেক দিন রুগী হাজার হাজার মেডিকেলে যায়, বেলিজ যায়, শাশুড়ি বিভিন্ন ধরনের হসপিটাল আছে। আমরা সরকারের ওটাও অনুরোধ যে রাস্তাটা একটু তাড়াতাড়ি কাজটা করার লাগে। শিলচরের তাইকোন্ডো অ্যান্ড ফিটনেস একাডেমির ইয়েলো গ্র্যান্ড রেড ব্লু ক্যাটাগরির পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন ক্যাটাগরির 146 জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। প্রত্যেকটি ক্যাটাগরির পরীক্ষার জন্য এক্সামিনার উপস্থিত ছিলেন। এছাড়াও পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের পলিটেকনিকের অধ্যাপক ডাক্তার পঙ্কজ গোস্বামী, আসাম মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সেক্রেটারি শুভজ্যোতি আচার্য, কেবিজিআর মেমোরিয়াল এইচএস স্কুলের ভাইস প্রিন্সিপাল যোগেন্দ্র চন্দ্র দাস। একাডেমিক প্রশিক্ষক জানান, তাইকোন্ডো একটি ঐতিহ্যবাহী ক্যারিয়ার মার্শাল আর্টস ও খেলাধুলা। এটি দেখলে বা শিখলে শারীরিক ফিটনেস উন্নত হয়, আত্মরক্ষার কৌশল শেখা যায়, শারীরিক ও মানসিক শৃঙ্খলা বাড়ে এবং রাগ নিয়ন্ত্রণ সহ ধৈর্যশীলতার বৃদ্ধি পায়। এটি মূলত আত্মরক্ষার জন্য এবং এর অনুশীলনে শরীরের ভারসাম্য, নমনীয়তা এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো থাকে। এটি ধৈর্য, আত্মবিশ্বাস এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এদিন প্রশিক্ষক হিসাবে ছিলেন রুমি শেখ, দীপক দাস ও সহদেব দাস, অজিত দাস, মুল্লানী দাস ও শুভজিৎ দাস, তপদীপ দাস নাথ, বিশ্বপতি ভট্টাচার্য, হিমাদ্রি তালুকদার, ইন্দ্রজিৎ বাস্টন। এছাড়া কমান্ডার হিসাবে সপ্রদীপ পাল, সিদ্ধেশ্বরী সিনহা, সায়ন দেব, শিলিনা দেবী ও শিল্পিনা দেবী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ইয়েলো 1, গ্রিন, ব্লু, রেড প্রত্যেকটা ক্যাটাগরির একটা একটা করে বেল্ট এক্সাম হয়েছে। এটার মধ্যে আমাদের রয়েছে এক্সামিনার হিসাবে
ইন্দ্রজিৎ ভাস্কর, শুভজিৎ দাস, হিমাদ্রি দাস তালুকদার, শুভজিৎ বিশ্বপ্রতিম ভট্টাচার্য, মোনালি দাস, সহদেব দাস, দীপক দাস, অজিত দাস, কমান্ডার হিসেবে ছিলেন সিদ্ধেশ্বরী, শিলিনা দেবী, শিল্পিনা দেবী, সপ্রদীপ পাল, সায়ন ভট্টাচার্য, অমিত দাস, রূপক দাস। আর তার মধ্যে রয়েছে আমাদের আজকে অবজারভার হিসাবে জোরহাট থেকে আসা শঙ্কর জ্যোতি, যিনি আজকে অবজারভার হিসাবে ছিলেন আমাদের এখানে। 145 স্টুডেন্ট। এটার মধ্যে রয়েছে প্র্যাকটিক্যাল, থিওরি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, যেরকম সেলফ ডিফেন্সের উপরে রয়েছে, সেলফ কনফিডেন্সের উপরে রয়েছে, মেন্টাল ডেভেলপমেন্টের উপরেও রয়েছে এক্সামের মধ্যে। উদ্দেশ্য হলো যে নিজেকে কোনো জায়গার মধ্যে ওই সেলফ কনফিডেন্সের থ্রুতে নিজেকে সেলফ ডিফেন্স করতে পারে। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে যেটার মধ্যে মহিলারা নিজেকে অনেক স্ট্রং ফিল করে। তো কারণ স্ট্রং না হলে নিজের কনফিডেন্স বিল্ড হয় না, আর কনফিডেন্স যদি বিল্ড হয় না আপনি কোনোদিনই সেলফ ডিফেন্স করতে পারবে না। ওই আমরা সেলফ কনফিডেন্সটা বিল্ড করি আমাদের টাইকোন্ডোর থ্রুতে সবাই। আজকে আমাদের 7:30 থেকে শুরু হয়েছিল, 1টার সময় শেষ হয়েছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলায় উদারবন থানা অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডের ঘুরালি এলাকার বসতবাড়ির সীমানার বাঁশের কঞ্চি বেড়া দিয়ে দুপক্ষের মধ্যে মারপিটের মামলা উদারবন থানায়। অভিযোগকারী প্রয়াত ফরমুজ আলী বরবইয়ার ছেলে ৭৬ বছর বয়স্ক মোসাব্বির আলী বরবইয়া। বিবাদীরা হলেন প্রয়াত তসিবুর রহমান বরবইয়ার ছেলে সাইবুর রহমান বরবইয়া, তার স্ত্রী কাজলা বেগম বরবইয়া, মেয়ে আলপনা বেগম বরবইয়া এবং প্রয়াত হাবিবুর রহমান বরবইয়ার ছেলে সালিমুল ইসলাম বরবইয়া। মামলার বয়ানে জানা যায় মোসাব্বির রহমান বরবইয়া দুটি বাড়ি থাকায় তিনি অধিকাংশ সময় সোনাচড়ার বাড়িতে থাকেন। সেই সুযোগে অভিযুক্তরা তার ঘুরালি বাড়ির কাজের লোককে বাধা দিয়ে সীমানা বাঁশের কঞ্চি বেড়া ভেঙে ফেলেন। বেড়া রক্ষার 3 জন মহিলা বাধা দেন গেলে অভিযুক্ত 4 জন মিলে তাদেরকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রতিবেশীরা সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, নিরুপায় হয়ে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুবিচারের আর্জি জানিয়েছেন। এদিনে উপস্থিত ছিলেন মোসাব্বির রহমান বরবইয়া, আতাউর রহমান চৌধুরী ও তমিজুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন, আফতাব হোসেন চৌধুরী, মকবুল হোসেন, তাজুল ইসলাম বরবইয়া, করিমউদ্দিন বরবইয়া, আনসার হোসেন বরবইয়া ও তাজিবুর রহমান চৌধুরী, খুশিদ আলম চৌধুরী, মনরা বেগম বরবইয়া, সালেমা বেগম বরবইয়া, আয়েশা বেগম বরবইয়া প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সূর্য চক্রবর্তীর প্রতিবেদন। আমি বেড়ে দিয়ে আপনার লিয়া এই কুটি উগলাই ফেলাইছি আমার, আমি বললাম কুটি উগলাই ফেলাই না, আমি বেরোর কুটিয়ে বের দিয়া, কেউ কয় না আমি হরে দিতাম, এখান দিতাম কেন বের হইতো না, আমি কুটি উগলাই ফেলাইছি। এর বাদে অন্য বাজি গেল কি উদারবন গেছে, উদারবন থেকে আবার আই যাই হইতো না বের দেওয়া কইয়া কুটিও গুণ উগলাইছে, তারপরে উগলাও তারপরে উগলাইয়া আমার খালি কুটি দিয়া মারছে না চাইয়া চাইগুলা শাড়ি বুনে আমার পিটির মাঝে কিন মারছে, কিলো লগে আমি পড়িয়া আসলাম, বেরোট একটা মারি বলাইছে শাড়ি বলে আমার বুঝছেন, শাড়ি বলে বলাই দিচ্ছে। এর বাদে সাইবুরের বগি আমার চাইয়া মারছে, সাইবুরের কুড়িও মারছে, সাইবুরের নাতিনেও মারছে, সাইবুরেও মারছে। এর বাদে যে করছে ও মারিয়া আমারে ফেলাইয়া তো এর বাদে আমার ঘুরিয়ে দৌড়ে গিয়া ধরছে, গিয়া ধরতে সময় আমি কোনোরকম বেরোতে গিয়ে উপাইছি। এর বাদে তাইলে শুরু করছে পিঠা মারছে, কি হইব। এর বাদে যে হচ্ছে উদারবন গেছি আমরা, তার কেস দিয়েছে, সারনাথ কেস দিয়ে এর বাদে পুলিশে নিয়ে মেডিকেল করাইছে, দেব পুলিশ আইছে না বুঝছেন। আমরা বাড়ির বেটা রান্ধো নাই,
আমি আমার ছেলেরা লইয়া টিউশন দিতেছি, টিউশন দিতে নিয়ে আমার পরে আইয়া ভাই আমার ঝগড়া করতা তারা। আমি ভিডিও করার লাগছি, সাইগুড়ে আমার কইছে ওই তুমি খানি ভিডিও করস। আমি কইছি আমি ভিডিও করিয়া ভিডিও করস খানে তোরে ওগুরে মারো, ওগুরে মারো, ওগুরে ধরো, ওগুরে মারো। এরপরে আমি গরো আমাই গেছি, রাইয়া গিয়া গরো আমাই গেছি। গরো আমানির পরে শাড়ি মূল্যে আইয়া আমারে দরজার টানিছে, কইছে তোর তুই পারো তোরেও মারতাম, তোর নেনাও মারতাম। এরপরে আমি গেছি জানেলা নগিয়া ভিডিও করার লাগছি। ভিডিও করার পরে শাড়ি মূল্যে দেখি লাইছে ভিডিও দেখি লাইছে। দেখার পরে তারা সবে দেখি লাইছে ভিডিও করা। এরপরে গিয়া তারা আমার শাশুড়িরে আর দিদিরে অন্য খানো যেমনি দেখি লাইছে ভিডিও করা অন্য জায়গায় নিয়ে মারছুন খুব। এরপরে আমি আর ভিডিও করতাম পারছি না। সাইফুল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন শিলচর রিজিওনাল উদ্যোগে এবং বরাকভ্যালি ভলান্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সহযোগিতায় এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 23 মে সকাল 11টা থেকে শিলচর প্রাক রোডের SBI মেইন ব্রাঞ্চে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 2 জন মহিলা দিশানী দেশমুখ ও তানিয়া দাস সহ মোট 24 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে বেশ কয়েকজন প্রথমবার রক্তদান করেন। আবার উচ্চ রক্তচাপ বেশি থাকায় এবং হিমোগ্লোবিনের মাত্রা কম প্রায় 11 জন রক্তদান করতে পারেননি। শিবির চলাকালীন রক্তদাতাদের মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ প্রত্যেককে রক্তদাতাকে ফোরাম এবং ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক 2টি সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল এবং সাধারণ সম্পাদক সব্যসাচী রৌদ্রগুপ্তের নেতৃত্বে এদিন শিবিরের আয়োজন সক্রিয় সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ ও কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দ্রনাথ ও সহ সভাপতি রঞ্জিত কুমার মিশ্র, মহিলা শাখার কুষাধ্যক্ষ গৌরী দেবনাথ প্রমুখ। এছাড়াও শিবিরকে সফল করে তুলতে এই শিবির আয়োজনে কোঅর্ডিনেটর এর দায়িত্বে পালন করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন শিলচর রিজিয়নের জেনারেল সম্পাদক অনিমেষ রায়, অর্গানাইজিং সেক্রেটারি গৌরব রায় ও চন্দনা ভট্টাচার্য। এছাড়াও শিবির আয়োজনে সক্রিয় ভূমিকায় ছিলেন ডেপুটি জেনারেল সেক্রেটারি সৌমেন রায় চৌধুরী, বিশ্বদীপ সেন, মধুচন্দ্র নাথ, বুদ্ধজিৎ চন্দ্র, বীরেশ্বর দে, নবারুণ ভট্টাচার্য প্রমুখ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন শিলচর রিজিয়নাল একই দিনে উপত্যকায় 3টি কেন্দ্রে অর্থাৎ শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতেও রক্তদান শিবিরের আয়োজন করেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন শিলচর রিজিয়নাল এবার ছিল প্রথম রক্তদান শিবির আয়োজন। এদিন কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার মেডিকেল অফিসার ডাক্তার দিলওয়ারা হোসেন নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাকে সহযোগিতা করেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান যাদব ভুইয়া, জিএনএম নার্স অঞ্জলি সিনহা, আজিমউদ্দিন প্রমুখ। ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ এক প্রেস বার্তায় এক খবর জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক জানিয়েছেন যে আসাম বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত দাবিতে গত 9 এপ্রিল জেলা প্রশাসকের নিকট একটি স্মারকপত্র পেশ করা হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় গত 19 মে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাছাড় জেলা আহ্বায়ক এবং আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অর্ণব চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষে জেলা প্রশাসনের নিকট একটি ইমেইল প্রেরণ করেন। সেই ইমেইলের তিনি 7 দিনের মধ্যে উল্লেখিত রাস্তাটি মেরামতের কাজ অবিলম্বে শুরু করার দাবি জানান। তিনি আরও উল্লেখ করেন যে প্রশাসন যদি তাদের এই দাবি পূরণে ব্যর্থ হয় তবে তারা ব্যাপক ছাত্র আন্দোলন নামতে বাধ্য হবেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জানিয়েছে যে নাগরিকদের মৌলিক চাহিদার ক্ষেত্রে এ ধরনের অবহেলা তারা বরদাস্ত করবেন না। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। नमस्ते, मैं असम यूनिवर्सिटी स्टूडेंट यूनियन का प्रेसिडेंट। पिछले 9 अप्रैल को हमने स्टूडेंट यूनियन की तरफ से एक मेमोरेंडम दिया था डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को, ये सिलचर टू यूनिवर्सिटी का जो रोड कंडीशन है उसको ठीक करने के लिए। फिर 19 अप्रैल को भी हमने एक अल्टीमेटम दिया था। हमने बोला था कि अगर 7 दिन के अंदर रास्ते का काम शुरू नहीं हुआ तो हम प्रोटेस्ट में बैठेंगे। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से हमारा उनका वही रेस्पॉन्स है कि उनको प्रोटेस्ट बस रखना है, रास्ता ठीक नहीं करना है। तो मुझे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को यही बोलना है कि अगर ये रोड ठीक नहीं होता है तो ये सिर्फ स्टूडेंट का इशू नहीं है, यहाँ पे बहुत सारे एक्सीडेंट हो रहे हैं पब्लिक। जैसे कि आप लोगों को मालूम है कि 19 मई को एक अल्टीमेटम सबमिट किया गया था। उस अल्टीमेटम में 7 दिन का एक टाइम लिमिट दिया गया था। इस 7 दिन के अंदर इस रास्ते का रिपेयर का काम शुरू होना चाहिए।
अगर 7 दिन के अंदर काम शुरू नहीं होता है तो असम विश्वविद्यालय छात्र संघ असम विश्वविद्यालय के समस्त छात्रों को लेके और लोकल पब्लिक को लेके इस असम विश्वविद्यालय का रोड को ब्लॉक करने वाला है। जैसे ये जो रोड का जो इश्यूज है उसके लिए जो इतना दिन से हम लोग मेमोरेंडम दे रहा है, वो ऑथोरिटी से बात कर रहे हैं, कुछ इस साइड से कुछ रेस्पॉन्स नहीं आ रहा है। हम ये डिस्ट्रिक्ट एडमिशन से खराब वार्ता देते हैं कि अगर 2 दिन के अंदर काम स्टार्ट नहीं हुआ तो हम स्टूडेंट्स यूनियन चुप नहीं बैठेंगे और यूनिवर्सिटी स्टूडेंट्स फैटर्निटी को लेके हम रास्ते पे आएंगे, धरना देंगे, एडमिनिस्ट्रेशन के खिलाफ आवाज उठाएंगे। ये रोड ठीक करना पड़ेगा, ये हम स्टूडेंट्स का हक है, ये लोकल पब्लिक है, सबका हक है। तो हम यही बोलना चाहेंगे कि ये जो रोड कंडीशन है तुरंत ठीक करना चाहिए। जैसा कि आप सभी को पता है कि डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने अभी तक कोई एक्शन नहीं लिया है। जो रास्ता खराब हुआ है सिलचर टू असम यूनिवर्सिटी तक का, और बारिश का सीजन भी है और बहुत बड़े बड़े गड्ढे हैं, वहाँ पे पानी जम गया है जिसकी वजह से बहुत एक्सीडेंट हो रहा है। स्टूडेंट्स को यूनिवर्सिटी में आने में भी प्रॉब्लम हो रहा है। पब्लिक प्लस स्टूडेंट दोनों ही प्रॉब्लम फेस कर रहे हैं। अगर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जल्द से जल्द कुछ नहीं किया तो हम विद स्टूडेंट यूनियन प्लस लोकल हम लोग प्रोटेस्ट पे आ जाएंगे। इस रास्ते की इस दुर्गति के कारण बहुत सभी स्टूडेंट्स और लोकल्स और बहुत सारे जो रहने वाले आसपास के हैं सभी को बहुत सारी परेशानी हो रही है, जो कि हमें आए दिन रेगुलर दुर्घटना देखने को मिल जाता है, जो कि बिल्कुल भी सही नहीं है। बारिश के कारण और भी वाटर लॉजिंग की जो प्रॉब्लम हो गया है उससे और भी बहुत ज़्यादा प्रॉब्लम होता है। तो ये बस स्टूडेंट्स का प्रॉब्लम नहीं है, बाकी सभी का प्रॉब्लम है। अगर डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इस पर नहीं लेता है तो असम विश्वविद्यालय छात्र संघ प्लस में लोकल्स और जो भी लोग हैं वो आकर हम लोग रोड पर भी प्रोटेस्ट करेंगे, गेट बंद करेंगे, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का भी जरूरत पड़े तो गेट बंद करेंगे और हम लोग आकर प्रोटेस्ट करेंगे ताकि जल्द से जल्द रास्ता ठीक हो जाए। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম। বিকল্প কুরবানি দেওয়ার আহ্বান আলাম্মা শারিমুল হকের। ঈদের সামগ্রী বন্টন ট্রাস্টের। বজরং দলের উদ্যোগে লক্ষ্মীপুরে আটক 60টি গরু, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি। নিজ উদ্যোগে গর্ত ভরাট করলেন 3 যুবক। মেহেরপুরের অ্যাপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তার অভিনব প্রয়াস। টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমি বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত শিলচরে। এসএসসি নেটওয়ার্ক নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।